হ্যালো শিক্ষিত কর্মপ্রত্যাশী বেকার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে ১৪টি ক্যাটাগরিতে ১৬২টি পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা ভিডিওতে কোন ক্যাটাগরিতে পদ সংখ্যা কত, কোন ক্যাটাগরিতে কত গ্রেডের বেতন স্কেল কত, কোন ক্যাটাগরিতে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আবেদনের শুরু এবং আবেদনের শেষ তারিখ কত, সম্পূর্ণ ইন ডিটেইলস আলোচনা করা হবে। পুরো ভিডিওতে আমি ইউসুফ আছি আপনাদের সাথে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সেই আশা এবং প্রত্যাশা রাখি। সকল চাকুরির আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে গত ৭/৪/২০২৫ খ্রিস্টাব্দে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মূলত ১৪টি ক্যাটাগরিতে ১৬২টি পদে আবেদন করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথমে বলি, এখানে সকল জেলা থেকে স্পষ্ট করে লেখা দেওয়া আছে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রথমে হচ্ছে মাস্টার ড্রাইভার মেরিন। এখানে গ্রেড হচ্ছে ১৫তম গ্রেডের স্কেলে বেতন স্কেল থাকবে ১৫তম গ্রেডের। পদের সংখ্যা ১টি। এখানে কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে, এটা শিক্ষাগত যোগ্যতা। ইঞ্জিন ড্রাইভার মেরিন, যেটা গ্রেড হচ্ছে ১৫তম গ্রেডে, একটি পদের সংখ্যা ১টি। সেম কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। ৩ নম্বর হচ্ছে স্পিড বোট ড্রাইভার। এখানেও পদের সংখ্যা ১টি, গ্রেড হচ্ছে ১৫তম। আচ্ছা, একটা বিষয় বলে রাখা ভালো, এখানে যে বেতন স্কেল দেওয়া আছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০, এটা জাস্ট বেসিক বেতন। এখানে ভাতা-টাতা এড হয়ে মোটামুটি ডাবল হয়ে যায় আরকি। সেম শিক্ষাগত যোগ্যতা, সেম এই স্পিড বোট ড্রাইভারও সেম শিক্ষাগত যোগ্যতা। ৪ নম্বর হচ্ছে ড্রাইভার, যেখানে পদের সংখ্যা হচ্ছে ২৯টি। গ্রেড হচ্ছে বেতন স্কেল ১৫ নম্বর বেতন স্কেল। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কমপক্ষে ৮ম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন, ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী। শারীরিক যোগ্যতা উচ্চতা থাকতে হবে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ থাকতে হবে ৩২ ইঞ্চি এবং ওজন থাকতে হবে ১১০ পাউন্ড। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। এখানে মোটামুটি ২৯টা আছে উল্লেখযোগ্য আসন। প্লাস হচ্ছে ৫ নম্বরে বুলডার, ২টা পদের সংখ্যা ২টা, গ্রেড হচ্ছে ১৫তম গ্রেডে স্কেলে বেতন দেওয়া হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ের ট্রেড সার্টিফিকেটধারী সহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ওয়্যারলেস মেকানিক, এখানে পদের সংখ্যা ১, গ্রেড সংখ্যা ১৫। কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে ২য় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে ৭টা পদের সংখ্যা ৭টা, গ্রেড সংখ্যা হচ্ছে ১৬। ১৬তম গ্রেডে বেতন স্কেল থাকবে। এখানে যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে বাংলা প্রতি মিনিটে ২০ ওয়ার্ড এবং ইংলিশে প্রতি মিনিটে ২০ ওয়ার্ড। আচ্ছা, এরপরে হচ্ছে নার্সিং অ্যাটেন্ডেন্ট, ২টা পদের সংখ্যা ২টা, গ্রেড হচ্ছে ১৭। ফায়ার ফাইটার, আচ্ছা আমি যে প্রথমেই হাইলাইট করেছিলাম যে ফায়ার ফাইটারে ১০৬ জন সারা বাংলাদেশ থেকে লোক নেওয়া হবে। এখানে বেতন স্কেল হচ্ছে ১৭তম বেতন স্কেল, পদের সংখ্যা হচ্ছে ১০৬। যোগ্যতা হতে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা থাকতে হবে পুরুষের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি বুক উচ্চতা, বুক হচ্ছে ৩২ ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। মহিলার ক্ষেত্রে সবগুলোই ঠিক আছে, জাস্ট উচ্চতার ক্ষেত্রে ৫ ফিট ৩ ইঞ্চি এবং বুকের মাপ হচ্ছে ৩০ ইঞ্চি। ওকে, ডুবুরি হচ্ছে ৬টা, পদের সংখ্যা ৬টা, গ্রেড সংখ্যা হচ্ছে ১৭। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা হতে হবে ৫ ফিট ৬ ইঞ্চি, বুকের মাপ হচ্ছে ৩২ ইঞ্চি। ওকে, ওয়েল্ডার, পদের সংখ্যা ১, গ্রেড সংখ্যা ১৭। কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্কশপ হেল্পার, এখানে ২টা পদের সংখ্যা ২, গ্রেড সংখ্যা ১৯। সরকারি অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। অফিস সহায়ক, পদের সংখ্যা ২টা, গ্রেড হচ্ছে ২০। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সর্বশেষ হচ্ছে ১৪ নম্বর ক্যাটাগরিতে
মুচি, যেখানে পদসংখ্যা 1টি, গ্রেড হচ্ছে 20তম গ্রেডে স্কেল, বেতন স্কেল হবে। শিক্ষাগত যোগ্যতা হবে 8ম শ্রেণী পাস। তো 162 একটা বড় সার্কুলার প্রকাশ করা হয়েছে। আশা করি সমস্ত প্রত্যেক জেলা থেকে আমরা আবেদন করব যারা চাকরি প্রত্যাশী। আচ্ছা, আরো কিছু আবেদনের শর্তাবলী রয়েছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নাগরিক হওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র উপস্থাপন করতে হবে। যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে আপনি জাতীয় পরিচয়পত্রে আবেদন করেছেন সেই আবেদনের স্লিপ কপি অবশ্যই উপস্থাপন করতে হবে। 2 নম্বর হচ্ছে 1/4/2025 তারিখে প্রার্থীর বয়সসীমা হতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 11, 12, 13, 14 এই ক্যাটাগরির জন্য 1/4/2025 তারিখে 18 থেকে 32 বছর বয়সে হতে হবে, 32 বছরের নিচে হতে হবে। আবার 8, 9, 10 বর্ণিত প্রার্থীদেরকে, ক্রমিক নং 8, 9, 10 বর্ণিত প্রার্থীদেরকে অবশ্যই 1/4/25 তারিখে বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়। অস্পষ্ট, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে 23 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখের এতনং স্মারকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা ও 18 নভেম্বর 2024 তারিখে জারিকৃত অধ্যাদেশ অনুযায়ী বয়সের বিধিবিধান অনুসরণ করা হবে। আচ্ছা, এখানে মোটামুটি বাকিগুলা আর কিছু নিয়ম লেখা আছে যেগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, এজন্য ভিডিওটি খুব বেশি লম্বা করতে চাচ্ছি না। তো আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা আবেদনের কবে শুরু হবে এবং আবেদনের ডেট কবে শেষ হবে। বলে রাখা ভালো, এটা আবেদন শুরু হয়ে গেছে অলরেডি। গত 10/4/2025 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ হচ্ছে আগামী মাসের 8/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো অনলাইন আবেদন বিষয়ে আমি ইন ডিটেলস আর একটা ভিডিও শুধুমাত্র আবেদন রিলেটেড মেক করার চেষ্টা করব। এখানে দেওয়া আছে শর্তগুলো, সেই শর্তে আবেদন করতে হয়। যদি আপনাদের কোনো হেল্প লাগে, এরপরও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার। তো যেহেতু সারা বাংলাদেশ থেকে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, সারা বাংলাদেশে যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন, সেই জন্য আপনারা আশা করি আবেদন করবেন। সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো আমার ভিডিওটি শেষ করছি। আগামী কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।